এটি একটি দারুণ সংবাদ। শ্রমঘাটতি পূরণে অস্থায়ী কর্মভিসার জন্য ৮২টি পেশার তালিকা করেছে যুক্তরাজ্য। এই সংবাদটি প্রকাশ করেছে ইনফোমাইগ্রেন্টস। মধ্য দক্ষতার ৮২টি পেশার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। শ্রমঘাটতি মোকাবেলার লক্ষ্যে একটি নতুন অভিবাসন প্রকল্পের অধীনে অস্থায়ী কাজের ভিসার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকা অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে। মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম ইউকের চেয়ে লেবার পার্টি পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চাপে পড়েছেন। বিশ্লেষকরা বলছে মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যে অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন স্টারমার। পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী ঘাটতি সংকটে দেশটিতে তীব্র দেখা দিয়েছে। ব্রিটেনের যেসব কাজে অস্থায়ী ঘাটতি রয়েছে সেই তালিকার ৮২টি পেশার সুপারিশ করেছে অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি। প্রতিবেদনে প্রয়োজনীয় যোগ্যতা ছাড় দিয়ে এসব চাকরিতে বিদেশি কর্মীদের যুক্তরাজ্যে সীমিত প্রবেশাধিকার প্রদান করার সুপারিশ করা হয়েছে। কমিটি বলছে যেসব পেশার সুপারিশ করবে সেগুলো অভিবাসী শ্রমের প্রয়োজনীয়তা কমানো এবং স্থানীয় কর্মীদের সর্বাধিক ব্যবহারে গৃহীত পরিকল্পনাও উপস্থাপন করতে হবে। প্রস্তাবিত পেশার তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ওয়েল্ডার, ফটোগ্রাফার, অনুবাদক এবং লজিস্টিক ম্যানেজারও অন্তর্ভুক্ত রয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য অভিবাসী কর্মীদের ৩ থেকে ৫ বছরের ভিসা দেওয়া হবে এবং সরকার নীতি পরিবর্তন না করলে তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দেওয়ার কথাও বলা হয়েছে। আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং নিয়োগকর্তাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ এবং নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে। ২০২৬ সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় দফে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে। কানাডা এবং অস্ট্রেলিয়া একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে। এসব দেশে স্বাস্থ্যসেবা প্রকৌশল ও দক্ষ বাণিজ্য শ্রমঘাটতি পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে। 2 দিনের ভারত সফরে স্টারমার ভারতের সরকারের সঙ্গে ভিসা চুক্তি সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন এর আগে এই ইস্যুটির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল। অর্থাৎ ৮২টি নতুন পেশার তালিকা করেছে যুক্তরাজ্য, যেখানে বলা হচ্ছে যে শ্রমঘাটতি রয়েছে। এই শ্রমঘাটতি পূরণে এই ৮২টি পেশার তালিকা করেছে, যেখানে 3 থেকে 5 বছরের ভিসা দিবে যুক্তরাজ্যে আসার জন্য এবং কাজ করার পরে স্থায়ীভাবে বসবাসের কোনো সুযোগ থাকবে না। তবে মনে রাখতে হবে এই যে সুযোগটা, এটা দালাল চক্র এটাকে ব্যবহার করতে চাইবে। আপনি আগে এই বিষয়টা ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে দালাল চক্রের সাথে কথা বলবেন বা নিজে থেকে কীভাবে আসা যায় সেই রাস্তাগুলো আগে বের করবেন এবং আপনি ওই কাজের জন্য পারফেক্ট কিনা, আপনি এই কাজের জন্য কোয়ালিটিফুল কিনা সেটা আগে নিশ্চিত করবেন। এবং এক্ষেত্রে একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ যে আপনি যে সমস্ত কাজগুলো বিদেশিরা করে না সাধারণত, এই কাজগুলোর যদি দক্ষতা থাকে আপনার, তাহলে আপনি এই যুক্তরাজ্যে যে ৮২টি নতুন পেশার তালিকা দেওয়া হয়েছে সেই পেশার তালিকায় আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেটার সাথে মিলিয়ে তারপর আবেদন করবেন। তবে মনে রাখতে হবে এটা ২০২৬ সালের জুলাই থেকে এটা কার্যক্রম শুরু হবে। অর্থাৎ এখন তারা এটা একটা পর্যালোচনা করছে এবং সুপারিশ করছে যে এই ৮২টি পেশায় অস্থায়ী ভিসা দেওয়া যেতে পারে শ্রম ঘাটতি পূরণে। যেহেতু যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন নীতি নিয়ে অনেক চাপে রয়েছেন। তিনি আসলে ভোটারদের মন জয় করতে এই নতুন অভিবাসন একটা পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে চান। এই বাস্তবায়ন করতে গেলে তার যেই বিষয়গুলো সামনে আসা দরকার সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ভিসায় আসার পর 3 থেকে 5 বছরের ভিসা পাবেন, কিন্তু স্থায়ীভাবে বসবাসের সুযোগ সেখানে থাকবে না, এই কথাটাও মাথায় রাখতে হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।